লালেং মাউইয়া রালতে নামটা যতটা না কঠিন, মাঠে তিনি তার চাইতে আরো বেশি সাংঘাতিক ও বিপজ্জনক। ভারতীয় ফুটবলের তরুণ তুর্কি, কেউ ডেকে থাকেন মিডফিল্ড জেনারেল, কেউ বা ডাকেন সাইলেন্ট কিলার নামে, তবে আপুইয়া নামেই বেশি পরিচিত তিনি। বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় হামজা দেওয়ান চৌধুরী, তাকে নিয়ে উচ্ছ্বাস আগ্রহের কমতি নাই। দলের মধ্যে বেড়েছে সাহস, বুকে জমেছে বল। ভারত বধে এমন একজন ফুটবলারই তো চাই। এই যখন হাল, তখন সীমানার ওপারে বাংলা শিকারে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে ভারত। হাভিয়ের কাবরেরার পরিকল্পনা হয়েছে এলোমেলো। নতুন করে যখন নকশা সাজাচ্ছেন কাবরেরা, নিশ্চয়ই পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবে মিডফিল্ডার আপুইয়া। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে দাবি করা হয় আপুইয়াকে। জাতীয় দলের জার্সিটা 2021 সালে গায়ে জড়িয়েছেন, নিয়মিত খেলে যাচ্ছেন ক্লাব পর্যায়ে। আইএসএল এর দল মোহনবাগান সুপার জায়ান্টে সেন্ট্রাল মিডফিল্ডের দায়িত্ব সামলে যাচ্ছেন আপুইয়া। তবে কেবল মধ্য মাঠেই নয়, খেলার পরিস্থিতি অনুযায়ী কখনো ডিফেন্সে প্রতিপক্ষকে রুখে দেয়া কিংবা আক্রমণে নিজেকে উজাড় করে দেয়া, আপুইয়া চষে বেড়ান পুরো মাঠ। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে খেলেছেন মোটে 10 ম্যাচ, তাতে অবশ্য নেই গোল করার কোনো রেকর্ড, কিন্তু তাতে পরিমাপ করা যাবে না এই দুরন্ত ফুটবলারকে। ভারতীয় সমর্থকদের তরফ থেকে দাবি করা হচ্ছে, হামজাকে টেক্কা দিতে আপুইয়া হতে পারেন বড় অস্ত্র। ইন্টারন্যাশনালে গোলের দেখা না পেলেও ঘরোয়া লিগগুলোতে তিনি অনন্য। লোকাল, ইন্টারন্যাশনাল সহ গোটা ক্যারিয়ারে 153 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ভারতীয় এ ফুটবলারের। তাতে গোলের দেখা পেয়েছেন 8 বার, অ্যাসিস্ট করেছেন 2 বার। মূলত নিখুঁত পাসের জন্য কোচ ও খেলোয়াড়দের ভরসার পাত্র আপুইয়া। তার পাসের হার 85%। ইন্ডিয়ান সুপার লিগে বেশ জনপ্রিয় এ ফুটবলার নিজেকে আলাদা করেছেন মাঝ মাঠে আধিপত্য ও নিয়ন্ত্রণে। বাংলাদেশের জন্য বড় থ্রেট হতে পারেন আপুইয়া। তার ক্ষিপ্রতা আর দুরন্তপনা জামাল বাহিনীকে এলোমেলো করে দিতে পারে। তাই পরিকল্পনা হওয়া চাই নিখুঁত, নইলে এক আপুইয়াই যে বাংলাকে ডুবিয়ে দিতে পারে। মাহমুদুল হাসান সজীব, ৭১।